হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তাই আপনাদের জন্য আজকে আরও একটি নকশা নিয়ে হাজির হয়েছি। যদি আপনার উপর কোনো শত্রু বেসমার অত্যাচার করে, তার অত্যাচার আপনারা যদি সহ্য না করতে পারেন, শত্রুকে যদি আপনি দমন করতে চান, শত্রুর হাত থেকে যদি আপনি রেহাই পেতে চান, তাহলে আজকের এই নকশাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা। তাই আপনারা এই ভিডিওটি পুরোপুরিভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে এই নকশার যেগুলো আমল নিয়ম তরিকা বলবো, সেই নিয়ম তরিকা মতো যদি আপনারা কাজ করেন, 100% গ্যারান্টি সহ আমি বলছি আপনাদেরকে, আপনারা শত্রুর হাত থেকে রেহাই পাবেন। আর আমি আরও একটি কথা আপনাদেরকে বলে দেই, এর আগে আমি আমার অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি। আপনারা অনেকেই ভিডিওটি পুরোপুরিভাবে দেখেছেন, অথচ বা কাজ করেছেন, কাজে আপনারা সাফল্য পেয়েছেন, কাজে আপনারা অনেকে সাকসেসফুল হয়েছেন। যারা নিয়ম তরিকা মেনে কাজ করেছেন তারা অনেকেই কাজে সাকসেসফুল হয়েছে, আর যারা নিয়ম তরিকা না মেনে কাজ করেছে তাদের কাজ সাকসেসফুল হচ্ছে না। তাই আমি আজ থেকে আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখে চলে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, ভিডিওটি লাইক করেন না। তাই আজকে থেকে আমি আপনাদেরকে এই কাজের অনুমতি আমি দিচ্ছি না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন, তাদেরকে শুধুমাত্র আমার অনুমতি দেওয়া থাকবে, তারাই এই কাজের অনুমতি পাবেন। যদি আপনারা অনুমতি নিয়ে কাজ করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে আপনারা এই কাজের অনুমতি পাবেন। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তাই এই কাজটি আপনাকে কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নেবেন। এই যে আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রথমে আপনারা এই নকশাটি লিখে নেবেন। আপনারা যে কোনো কাগজে এই নকশাটি লিখতে পারেন। এই নকশাটি লেখার পরে আপনারা নিচে আপনারা কি করবেন, আপনার শত্রুর নামটি লিখবেন, শত্রুর বাবার নামটি লিখবেন। ঠিক আছে, আপনারা নকশাটি ভালো করে দেখে নিন। আমি যেইভাবে নকশাটি লিখছি সেইভাবে আপনারা নকশাটি লিখবেন। আর এই নকশাটি, এই কাজটি যখন আপনি করবেন, পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনি 5টি আগরবাতি জ্বালিয়ে আপনারা এই কাজটি করবেন। আর এই নকশাটি কী দিয়ে লিখবেন, 20 কালি দিয়ে আপনাকে 2টি নকশা লিখতে হবে। 20 কালি দিয়ে আপনাকে 2টি নকশা লিখতে হবে। অলমোস্ট আপনারা যখন পুরো নকশাটি লিখে নেবেন, তখন সুন্দর করে এই নকশাটি কেটে নেবেন। কেটে নিয়ে আপনারা কি করবেন, 2টি তাবিজ বানাবেন। 2টি তাবিজ বানানোর পরে আপনাদের নেক্সট কাজটি হবে, আপনারা যে কোনো শ্মশানের ছাই নিয়ে আসবেন, যে কোনো শ্মশানের ছাই নিয়ে আসবেন, অথবা রাখ নিয়ে আসবেন। সেই রাখ সহ একটি তাবিজ আপনি কি করবেন, আপনার শত্রুর গড়ের নিচে পুঁতে দিবেন। আর অন্যটি আপনারা কি করবেন, আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। এই নিয়ম তরিকা মতো আপনাকে কাজ করতে হবে। যদি আপনারা এই নিয়ম তরিকা মতো আপনারা কাজ করেন, তাহলে আপনাদের কাজ সাকসেসফুল হবে, আপনারা 100% কাজে সফল হবেন। আর এই কাজটি আপনাকে করতে হবে শনিবার অথবা মঙ্গলবার। শনিবার অথবা মঙ্গলবার দিনগত রাত্রে আপনাকে এই কাজটি করতে হবে। এই কাজটি যখন করবেন, পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনারা এক দিলে এক মনে এই নকশাটি লিখবেন। এই নকশাটি লেখার সময় যাতে কোনো মানুষ না দেখতে পারে, আর আপনারা এই নকশাটি লেখার সময় কোনো মানুষের সাথে কথাবার্তা বলতে পারবেন না। আপনি খুব সাবধানে হিসাবে গোপনীয়ভাবে এই কাজটি আপনাকে করতে হবে। আশা করি আপনারা এই নিয়ম কানুনগুলো বুঝতে পেরেছেন। সেই নিয়ম কানুনগুলো মেনে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে যদি আপনারা এই কাজটি করেন, 100% আপনারা এই কাজের
সাফল্য হবেন। আর আমি যেইভাবে এই তাবিজগুলো ব্যবহার করার কথা বলে দিচ্ছি সেইভাবে যদি আপনারা এই তাবিজগুলো ব্যবহার করেন, সেই নিয়ম মতো কাজ করে আপনি এই কাজটি করার 7 দিনের মধ্যে আপনারা এই কাজের ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তাই আপনারা এই কাজটি আমি যেভাবে আপনাদেরকে যে নিয়ম তরিকাগুলো বলে দিচ্ছি সেই নিয়ম তরিকা হিসাবে আপনি মেনে কাজটি করবেন, দেখবেন আপনারা কাজে সফল হবেন। আশা করি আপনারা পুরোপুরি ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন। তাই আজকের মতো ভিডিওটি শেষ করলাম। পরবর্তী আমি আপনাদের জন্য আরও একটি এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের যার যে ধরনের ভিডিওর প্রয়োজন আপনারা আমাকে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ।